নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ছুটকি গার্ডেন ব্লকে আবার পুনরায় সবাইকে স্বাগত জানাই নতুন ভিডিওতে। দেখুন, আমরা যাচ্ছি আমার বড় ছেলের পুজো দিতে তমলুক বর্গভীমা মন্দিরে। এই তমলুক বর্গভীমা মন্দিরে কিভাবে গেলাম, কিভাবে পৌঁছলাম সেটাও দেখাবো। দেখুন, দীঘা ঘাটাল বাসে উঠে চলে এসেছি আমরা তমলুকে। পুরোটা দেখাতে পারলাম না, কারণ ওই বাসে এত ভিড় ছিল যে দেখাতে পারলাম না। দেখুন, তমলুক ঘাটাল বাসে নেমে আমরা কিন্তু ডান দিকেই রোডটা ক্রস করছি। আমার বড় ছেলে তো বাড়িতে নেই, ও পুরুলিয়া মিশনে থাকে। ওই পুরুলিয়া মিশন কেমন, তা কিভাবে চান্স পেলো, সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির ছুটকির গার্ডেন ব্লগে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন, যাতে পরের ব্লগটি আপনারা তাড়াতাড়ি প্রথমেই দেখতে পান। এবার চলুন আমরা একটা টোটো নিয়ে নিই, টোটো নিয়ে চলে যাব পুজো দিতে। এইখানে পুজো দিতে গিয়ে আমি একটা ঘটনা দেখেছি, যেটা সত্যি বলছি যে আমাকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। সেই ঘটনাটা কি সেটা আপনাদের দেখাবো। চলুন, আমরা 5 জন উঠে পড়লাম টোটোতে। 5 জন বলতে আমার ননদকে আমরা কিন্তু রাস্তা থেকে তুলে নিয়েছি। ওকে বলেছিলাম যাবে না, বলছিল এতটাই গরম ছিল, ও একটু অসুস্থ, তবুও কিন্তু জোর করেই নিয়ে চললাম আমার ননদকে। দেখুন, চলে এসেছি পুজো দিতে। এই পুজোটা পুরো বর্গভীমা মন্দিরের যে ছবি, ভোগশাল, সবই কিন্তু আমি দেখিয়েছি অন্য একটি ব্লগে। আর এই কি বলা যায়, বলি দেখতে গিয়ে আমার কি অবস্থা হলো, এবং পাশে দাঁড়িয়েছিল একজন যুবক, তার কি অবস্থা হলো, সে সব দৃশ্যই কিন্তু আমি সেই আমার তমলুক বর্গভীমা মন্দিরের অজানা তথ্য যে ব্লগটি, তাতেই কিন্তু দিয়ে রেখেছি। এই ব্লগটি দেখতে থাকুন। এর সঙ্গে দেখাবো আমি পুজো এই বলি দেখার পরে সত্যি বলছি এত অস্বস্তি করছিল, গিয়ে পাশে শিব মন্দিরে গিয়ে চুপ করে বসেছিলাম। সেই শিব মন্দিরটাও আপনাদের আমি দেখাবো। সত্যি বলছি, ব্লগকে এভাবে যে দেখাতে পারবো, বলির দৃশ্য আমি কোনোদিনই ভেবে উঠতে পারিনি। বলিটা হয়ে যাওয়ার পরে চলুন আপনাদেরকে আমি দেখাবো আমি শিব মন্দিরে যাই। ওখান থেকে হয়ে খিদেই তো পেটে ছুটোডন মারছিল, সেই খিদের জন্য খাবার কোথায় পাবো খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম নিরামিষ হোটেল মহাপ্রভু, যেটা খুব নামকরা বিখ্যাত হোটেল তমলুকে। আপনারা যদি বর্গভীমা মন্দির থেকে যান, তাহলে বর্গভীমা মন্দির থেকে গেলে ঠিক তমলুক পাঁশকুড়া যে বাস স্ট্যান্ড, তার অপোজিটেই পেয়ে যাবেন ওই মহাপ্রভু নিরামিষ হোটেল। আর যদি আপনারা তমলুক কোর্ট থেকে আসেন, তাহলে তমলুক পৌরসভার পাশেই গলিতে পেয়ে যাবেন এই তমলুকের বিখ্যাত মহাপ্রভু নিরামিষ হোটেল। সঙ্গে দেখাই, চলুন আমি এই শিব মন্দিরটি এবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। শিব মন্দিরে ঢুকে প্রণাম করতে গিয়ে বসে বসে দেখছি যে যিনি পুজো করছিলেন উনি বোধহয় ঘুমিয়ে গেছেন। আমি চরণামি চাইছি কখন ধরে। দেখুন দৃশ্যটি, দেখবি আপনাদের হাসি লাগবে, মনে হচ্ছে যেন ঠাকুরমশাই ওখানেই ঘুমিয়ে গেছেন। খুব ক্লান্ত দেখে মনে হচ্ছে। এই পুরো বর্গভীমা মন্দিরের ব্লগটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে আগে দেওয়া আছে। চলুন, চলে গেলাম সেই বিখ্যাত যে তমলুকের নিরামিষ মহাপ্রভু হোটেলে। এনারা সত্যি খুব ভালো। এত ভিড় দেখতে পেয়েছেন, এই ভিড় দেখার জন্য সিট না পাওয়ার জন্য আমি কিন্তু নিচের দিকে নেমে চলে এলাম। নিচে এসে আগে আপনাদের যে টিফিন সেকশানটা সেটা একটু করে দেখাচ্ছিলাম। এতটাই ভিড় ছিল যে আমি পুরোটা আপনাদের ভালো করে কিন্তু দেখাতে পারলাম না। এই যে বয়স্ক মানুষটা দেখছেন, ইনি হচ্ছেন এই মহাপ্রভু হোটেল নিরামিষ হোটেল, যেটা তারই মালিক। দেখুন, প্রত্যেকটি স্টাফই খুব ভালো, তবুও যে ওনারা ওই সময় দিয়েছেন, সেটাই ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ, আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমার এই ব্লগটা দেখছেন, তাদেরকেও আমি
দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইনি হচ্ছেন সেই পূজারী, যে এই পূজারীর রান্না খাওয়ার জন্য আমরা দূর দূরান্তে যে খাওয়ারের জন্য সবাই ছুটে চলে যাই ওই বর্গভীমা মন্দিরের পাশে অবস্থিত যে মহাপ্রভু নিরামিষ হোটেল। আর সত্যি বলছি খুব সস্তায়, মাত্র 65 টাকায় কতগুলো করে তরকারি দেয় দেখুন। এতে সঙ্গেও কিন্তু পার্সেলে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। দেখুন পার্সেল নিয়ে গেলে ওরা 75 টাকা করে নেয়, আর বসে খেলে কিন্তু ওনারা মাত্র 65 টাকা করে নেয়। আপনারা যতটা পারবেন মানে পেট ভরিয়ে খেতে পারবেন। আর টিফিনেও কিন্তু খুব ভালো ভালো ব্যবস্থা থাকে, রুটি থাকে, তরকারি থাকে, একটা মিষ্টি থাকে, মাত্র অনেক কম টাকাতেই আপনারা ওখানে খেয়ে নিতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলছি, পুজোর 4 দিন বেড়াতে গেলে অন্য কোথাও না খেয়ে যদি সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার খেতে চান তাহলে পৌঁছে যাবেন সেই তমলুকের মহাপ্রভু নিরামিষ হোটেলে। দেখুন আরেকটা জিনিস কত আমার সব থেকে ভালো লাগে, এই জিনিসটা কাঁসার থালাতে। হয়তো গ্রাম বাংলায় এখনও চলে কাঁসার থালা, কিন্তু কাঁসার বাটি, কাঁসার গ্লাস সবটাই কিন্তু ওনারা ব্যবহার করে থাকেন। এবং ওনাদের সত্যি বলছি খাবার দাবারের যে পদ্ধতি আমার খুব ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ছেলে প্রথমে তো পায়েস বলেই না বলে দিল, আবার চাটনিটা, সত্যি বলছি চাটনিটা দেখেই আমার এখন যেন আবার জিভে জল চলে এলো, কারণ চাটনিটা ছিল কামরাঙা আর চালতা দিয়ে তৈরি। দেখুন আরেকবার দেখিয়ে নিচ্ছি কি কি আছে। আলু ভাজা, শুক্তো, ডাল, আর আপনার পাঁপড়, আরেকটা ছিল যেন ওই আপনার সোয়াবিন দিয়ে পটলের তরকারি, সঙ্গে লেবু, কাঁচা লঙ্কা, পায়েস, চাটনি, কতগুলো জিনিস দিচ্ছে। দেখুন কি করে পারে আমার জানা নেই এখনকার সময়ে। আরও একটা সবথেকে ভালো লাগে, যেখানে আমরা নিরামিষ খাই সেখানে অন্য ধর্মের মানুষও কিন্তু ওখানে খেতে ছুটে চলে আসে। তারা তো না খেতে পারতো, তারা কিন্তু না খেতে পারতো। দেখুন সঙ্গেও দেখাচ্ছি আমার ননদ আর আমার শাশুড়ি খেতে বসেছেন। এতটাই পরিমাণ যে খাবার দেয় ওই টাকায়, আমার শাশুড়ি কিন্তু পুরোটা খেতেই পারলেন না। এবার আমি এতটা দূরত্বে ছিলাম যে আমি নিতে পারলাম না। আমার দেখুন কর্তাও বসেছে, সবাই খেতে বসেছে। সে জানে আমি ভিডিও করছি, এই জন্য বলছে টেস্টি টেস্টি, খুব টেস্টি। ও তো তমলুকের কাজে গেলেই ওখানে প্রায় খায়। আমার এটা নিয়ে দেবার দ্বিতীয়বার। গতবারের অষ্টমীতে গেছিলাম, তখন এতটাই ভিড় ছিল বলে কথা নেই। দেখেছেন আমি বলেছি এখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষই কিন্তু খেতে আসে। অবশ্যই যারা খেতে চান চলে আসবেন এই নিরামিষ মহাপ্রভু হোটেল, একবারে পিওর নিরামিষ এবং স্বাদও এত সুন্দর। সত্যি বলছি একবার খেলে কিন্তু আপনাদের জিভে লেগে থাকবে, মনে হবে আবার কবে যাই কবে খাই। সত্যি বলছি বন্ধুরা, আমার বাবাকে একবার নিয়ে এসেছিলাম, ও আমার বাবা কিন্তু এখনও বলেন কবে যাবেই আরেকবার আমি ওই হোটেলে খাবো। সেই জন্য বলছি আপনারা অবশ্যই, আমি এই হোটেলটি আবার ভালো করে আপনাদের দেখাবো, আবারও দেখাচ্ছি। দেখুন সব ধর্মের মানুষ কীরকম খেতে পারে। দেখুন এখনও মাটির আঁচেই তাওয়াতে করে রুটি তৈরি হয়, এরকমই তাওয়া তৈরি করে রাখবেন, দেখবেন কম তেলেই কিন্তু রুটি করতে পারবেন এবং যথেষ্ট পরিমাণের এখানে জল খাবার পাওয়া যায়। ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।